আছো তোমরা? কেমন আছো তোমরা? ভিউটা দেখতে পাচ্ছ? আজকে লাচুংয়ের প্রথম সকাল আমাদের, আর জানলা থেকে আমরা দেখতে পাচ্ছি সোনালী বর্ণের একদম বরফ ঢাকা পাহাড় তোমাদের দেখাচ্ছি। ঘুম থেকে উঠে আমরা নিচে নেমে পড়লাম, আমাদের ব্রেকফাস্ট রেডি। এখন আমরা ব্রেকফাস্ট করব, চলো দেখে নি ব্রেকফাস্টে কি কি আছে। গরম পাউরুটি আর সাথে জ্যাম আর 1 কাপ করে কফি। এই মাত্র আমরা ব্রেকফাস্ট সারলাম, এবার আমরা ঘুরতে বেরোবো। ব্রেকফাস্ট করার পর আমরা নিজের লাগেজ গুছিয়ে ইয়ুমথাং ভ্যালি ঘোরার জন্য বেরিয়ে পড়লাম। চললাম বরফের দেশে, বুঝলা? তোর লেগে নিয়ে আসছি পকেটে ভরে আইসক্রিম। আমি এক ব্যাগ নিয়ে আসবো বরফ। যখন খোলা চুলে হয়তো মনের ভুলে তাকাতো সে অবহেলে, দু চোখ মেলে হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার। আমরা কি বরফ দেখতে পাবো না? ऊपर बहुत बारिश जोरे जोरे हो रही है। तो देखेंगे हम, क्या करेगा तुम? देखेगा क्या करो तुम? हमको जाना है। आ जाओ वे भी हम आने रुक 2.5 किलो का हाथ से धक्के टिके करेंगे यार। আমাদের গাড়ি এখানে থেমে গেল, সামনে নাকি যেতে দিচ্ছে না। মনটাই খারাপ হয়ে গেল ভাই। সামনে রাস্তা বন্ধ, যেতে দিচ্ছে না। দেখা যাক যেতে পারবো কিনা। এখন সাইডে হালকা হালকা বরফ পড়ে আছে, আর এই দিকটা দেখো ভিডিও। আমাদের এইটুকুই সমর্থ ছিল, আমরা মরে গেলাম এইটুকুর মধ্যে। মাটি খুঁড়ে বরফ বার করবো কিছুক্ষণের মধ্যে, তাছাড়া উপায় নেই, না হলে আমাদের সবকিছু নষ্ট হয়ে যাবে। আর কিছুটা উপরে গেলেই আমরা ইয়ুমথাং ভ্যালি পৌঁছে যেতাম, কিন্তু রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের যেতে দিল না। তাই আমরা সেখানে বরফের মজা নিতে শুরু করলাম। ইচ্ছাটা ছিল অনেক দিনের হাতে বরফ নিয়ে খেলবো, তাই সেটা আজ হাতের মুঠোয়। সেখানে গিয়ে আমরা কি করব বুঝতে পারছিলাম না, বাচ্চাদের মতো সবাই করছিলাম, খুব মজা করেছি। এনজয় বলে বোঝাবার মতো না। এখানে হালকা বরফ, আমরা চড়বো ওই চূড়াতে। তো আমরা এই মুহূর্তে পাহাড়ের মধ্যে চলে এসেছি। এদিকটা ভিউটা দেখতে পাচ্ছ, শুধু পাহাড়ে বরফ জমে আছে। এদিকে বন্ধু আছে, আর এদিকে আমাদের আরো বন্ধু আছে। উঠবো আমরা। পাহাড়ে গিয়ে আমরা অনেক কিছু খেয়েছি, তাই ভাবলাম একটু বরফ খেয়ে নি, চলো। আনন্দের মাত্রাটা এতটাই যে আমরা জামা খুলে ডান্স করতে শুরু করেছি, একে অপরের গায়ে ছোড়াছুড়ি করছি বরফ। আনন্দ করতে করতে আমরা বরফের তৈরি করতে লাগলাম হর হর মহাদেব। আমরা ভেবেছিলাম পাহাড়ের উপরে উঠে আমরা গ্লাভস ভাড়া করব, কিন্তু সেখানে তো যাওয়াই হলো না। তাই আমরা খালি হাতে সেখানে মজা নিতে শুরু করলাম আর বানাতে লাগলাম বরফের হর হর মহাদেব। ফাইনালি আমাদের মজা নেওয়া কমপ্লিট হয়ে যেতে পারলাম না, কিন্তু এখানে অনেক মজা করলাম সেরা। তো আমরা ফাইনালি পাহাড় থেকে বেরিয়ে পড়লাম, রাস্তায় মানে বাড়ির দিকে যাওয়ার রওনা দিতে চললাম। আর এইদিকে আমাদের বন্ধুগণ আছে, হাই করে দাও দেখি।
আমরা এখন পাহাড়ে ম্যাগি খাবো। ম্যাগি তৈরি হচ্ছে। खाना मैगी खाओ। मैगी बहुत टेस्टी है। क्या क्या करता है? ভিডিও। मैगी बनाएगा हाँ? हाँ बनाइए बढ़िया से। একদম। চলো একটু আন্টির সাথে বাংলায় কথা বলি। কেমন আছো তোমরা? কেমন আছো তোমরা? আমরা সবাই ভালো আছি। আমরা সবাই ভালো আছি। বলো আই লাভ আদিনা। क्या? আই লাভ আদিনা। आई लव आदिना। হ্যাঁ। Leave me, baby. टेस्टी होता है। পাহাড়ে ম্যাগি। This just hurt me. Just think about it, about you, hold me. সেখানে ম্যাগি খাওয়ার পর আমরা আবার হোটেলের দিকে রওনা দিলাম। লাচুং থেকে গ্যাংটক যাওয়ার পথে আমরা দেখতে পেলাম সুন্দর এই ঝর্ণাটি। আমরা রোড থেকেই দেখছিলাম, কিন্তু তোমরা এই কাঠের ব্রিজটির ওপর থেকে উঠে দেখলে 10 টাকা টিকিট। তোমরা উঠে দেখতেই পারো, কারণ সৌন্দর্যটা অনেকটা। লাচুং থেকে আমরা ডাইরেক্ট গেলাম গ্যাংটক, আর সেখানে রাত্রে থেকে পরের দিন আমরা যাব রাবাংলা বুদ্ধাস টেম্পল, কারণ দেখতে অনেকটা সুন্দর। সিকিম থেকে এসে আমরা ফিরে আবার গ্যাংটকের হোটেলে থাকলাম। বুদ্ধাস টেম্পল সেটা ভালো মতো ঘুরে ডাইরেক্ট আমরা শিলিগুড়ি থেকে বাড়ি। সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা ব্রেকফাস্ট করে রওনা দিলাম রাবাংলার উদ্দেশ্যে। গ্যাংটক থেকে রাবাংলা বুদ্ধাস টেম্পল সেটা হলো 65 কিলোমিটার, তাই জন্য আমরা সকালে দেরি না করে সকাল সকাল যাত্রাটি শুরু করে দিয়েছিলাম। আর রাস্তাগুলো এতটা ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার, উফ! অচেনা এক দেশে আর অচেনা এক পাহাড়, মনের মধ্যে আনন্দ ভয় নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি রাবাংলার উদ্দেশ্যে। জীবনে অনেকটা খারাপ সময় পার করার পরই আছে একটা সুন্দর জীবন, সেই রকমই পাহাড়ের রাস্তাগুলো সেটাই প্রমাণ দিচ্ছিল। Close your eyes for a second. I won't change my mind. What does getting deep now? What does getting deep now? Follow me around. আমরা চলে আসছি বুদ্ধাস টেম্পলের জন্য। অর্ধেক রাস্তাতে এসে দাঁড়ালাম, ড্রাইভার নাকি কিছু ড্রিঙ্ক করবে, জল। একটু রাস্তা বন্ধের জন্য আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম, আর এখান থেকে ভিউটা জাস্ট সেরা, বলে বোঝানোর মতো না। ক্যামেরাতে সেরকম কোয়ালিটিতে বোঝা যাচ্ছে না, মানে নিজের চোখে না দেখলে বলা যাবে না, বর্ণনা করা মুশকিল। পাহাড়ের সৌন্দর্য নিজের খালি চোখে দেখার মজাই আলাদা। একঘেয়েমি 4 দেয়ালের মাঝখানে নিজেকে আটকে না রেখে একটু পাহাড়ের কোলে ঘুরতে আসো, তাহলে বুঝতে পারবে শান্তি আর পাহাড়ের সৌন্দর্যটা কি। ফাইনালি আর কিছু না, আমরা চলে এসেছি। সবাই এক্সাইটেড তো? একদম সেরা এনজয় হবে একদম। অবশেষে পৌঁছালাম বুদ্ধা পার্কের সামনে, এবং চলো টিকিটটি কেটে নিই এবং ভেতরে প্রবেশ করি, কারণ অপেক্ষার আর তর সইছে না। এর বাইরেটাই এতটা সুন্দর, তাহলে ভেতরটা কতটা সুন্দর হতে পারে। চলো দেরি না করে প্রবেশ করি ভেতরে। আমাদের এন্ট্রি হয়ে গেল। আমাদের স্টুডেন্টের জন্য আমাদের 20 টাকা করে টিকিট, টাকাটা অনেকটা সেভ হয়ে গেল। दुनिया का कोना कोना देखना चाहता हूँ मैं। 22 तक पढ़ाई, 25 पे नौकरी, 26 पे छोकरी, 30 पे बच्चे, 60 पे रिटायरमेंट, और फिर मौत का इंतजार। ऐसी किसी पे डिलाई थोड़ी जीना चाहता हूँ। ফাইনালি যেটা এতদিন ভিডিওতে দেখছিলাম সেটা সামনে। অনেকদিন থেকে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস লাগাতাম যাবো আজকে ফাইনালি। বুদ্ধা পার্কটি ঢুকতে বাম দিকে রয়েছে শিবা মন্দির, মানে মহাদেবের মন্দির। এদিকে শিবা মন্দির। মহাদেবের দর্শন হয়ে গেছে, চলো এবার সামনে যাওয়া যাক। Leave me, baby. Don't wanna fall again. This just hurt me. Just think. ফাইনালি উঠে গেছি। এর ভেতর কোনো রকম ক্যামেরা বা ফোন কোনোটাই অ্যালাউ নেই। এখন আমরা পেছন সাইডে আসলাম একটু ঘুরতে। ভেতরটা সম্পূর্ণ ঘুরে নিলাম, তোমাদের দেখাতে পারলাম না কারণ ভেতরে ক্যামেরা নট অ্যালাউ। টাটা। তো 4 দেয়ালের মাঝে না থেকে পৃথিবীটা ঘুরে দেখো, আর ভিডিওটি একটু ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো পরের কোনো ভিডিওতে দেখা হচ্ছে।